যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি এই টপিকটা গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার তোমাদের যে কোশ্চেন দেখো তোমাদের ক্লাস 12-এর, সেখানে দেখো এই রিয়েজেন্ট সম্বন্ধে একটা কি দুটো কোশ্চেন প্রত্যেকবারে একবার না একবার জিজ্ঞেস করেছে। তো তার সাপেক্ষেই আমি এই কোশ্চেন, এই যে রিয়েজেন্টগুলো নিয়ে আলোচনা করছি, এই রিয়েজেন্টগুলোর কিছু সামারি তৈরি করেছি এবং এই সামারিগুলো আমি একটি ক্লাসের মধ্যেই আলোচনা করে তোমাদের দেখাচ্ছি। দেখো শুরু করা যাক। তোমাদের প্রথম যে ইম্পর্টেন্ট রিয়েজেন্ট রয়েছে সেটা রয়েছে ডায়াজোমিথেন। কেন বলছি ডায়াজোমিথেন ইম্পর্টেন্ট, কারণ ডায়াজোমিথেন থেকে তুমি কি কি করতে পারবে না, ডায়াজোমিথেন থেকে মিথাইল ইথার তৈরি করতে পারবে, ডায়াজোমিথেন থেকে মিথাইল এস্টার তৈরি করতে পারবে। ডায়াজোমিথেন আবার কি হয় না, লোয়ার যে অ্যাসিড থাকে তার হায়ার উচ্চ সমগণে তুমি অ্যাসিড তৈরি করতে পারবে, যে আন্ট এস্টার সিনথেসিস ডায়াজোমিথেনের প্রসেসের মাধ্যমেই হয়। আবার কি রয়েছে না, সেকেন্ড যেটা রয়েছে কি না তোমাদের লুকাস রিয়েজেন্ট বা লুকাস বিকারক। লুকাস বিকারক বলতে কি না, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহল যে রয়েছে তার ডিটেকশন করার জন্য সেটা কি লুকাস রিয়েজেন্ট ব্যবহার করা হয়। তারপরে কি রয়েছে না বায়ার রিয়েজেন্ট। বায়ার রিয়েজেন্ট কি না, বায়ার রিয়েজেন্ট যখন তোমাদের কোনো আনস্যাচুরেশন রয়েছে বা স্যাচুরেশন রয়েছে সেটা কিভাবে প্রমাণ করবে না, সেটা বায়ার রিয়েজেন্ট থেকে দেখা যাবে। তারপরে যে অ্যালডিহাইড বা কিটোনের টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এই যে 5টা টেস্ট দিয়েছি, 5টা যে রয়েছে এই 5টার মধ্যে যে কোনো একটা আসেই এক্সামে। তুমি দেখতে পারো কিভাবে আসে, একটা যে কোনো তোমার ট্রান্সফরমেশন আসতে পারে অথবা ডাইরেক্ট রিয়েজেন্ট থেকেও তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ফার্স্ট হচ্ছে 2,4-DNP, মানে যেটাকে কি বলা হয় না বেডিং বিকারক। 2,4-DNPর কাজ কি না, 2,4-DNP হচ্ছে যে তোমার কাছে যদি কোনো অ্যালডিহাইডিক গ্রুপ থাকে বা কিটোনিক গ্রুপ থাকে, সেই অ্যালডিহাইড কিটোন গ্রুপটাকে ডিটেকশন করার জন্য 2,4-DNP ইউজ করা হয়। তারপর কি রয়েছে না টোলেন্স বিকারক। টোলেন্স বিকারকও কি অ্যালডিহাইড শনাক্তকরণ করার জন্য। তারপরে কি রয়েছে না ফেলিক্স দবন, সিপ বিকারক বা বেন্ডিক পরীক্ষা, এখান থেকেও তোমার কি না অ্যালডিহাইডের শনাক্তকরণ করা যায়। তো চলো শুরু করা যাক 1 by 1। তো প্রথম কি রয়েছে তোমাদের দেখো কি না ডায়াজোমিথেন। ডায়াজোমিথেনের ফর্মুলা কি না, ডায়াজোমিথেনের ফর্মুলা হচ্ছে কি না CH2N2। কেন এটাকে ডায়াজোমিথেন বলা হচ্ছে, কারণ মিথেন গ্রুপ কি না CH3 যে গ্রুপ থাকে তাকে মিথাইল গ্রুপ বলা হয়, আর CH4 কে মিথেন বলা হয়। আর এই N2 গ্রুপ আসার জন্য এটাকে কি বলা হচ্ছে না ডায়াজো, মানে ডবল বন্ড এনকে বলা হয় এজো। এর জন্য মিথেন গ্রুপের সাথে এজো গ্রুপ কম্পাউন্ড যুক্ত হওয়ার জন্য এটাকে কি ডায়াজো গ্রুপ বলছে। আর ডায়াজো গ্রুপের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি রয়েছে না, কার্বনের মাথায় দেখো নেগেটিভ চার্জ রয়েছে, তার মানে কি না এটা নিউক্লিওফিলিক কার্বন, যে কার্বনটা আছে সেই কার্বনটা কি না নিউক্লিওফিলিক কার্বন। তারপরে কি রয়েছে নাইট্রোজেন এন ট্রিপল বন্ড এন, মানে কি এন ট্রিপল বন্ড এন যখন থাকে না তার মানে কি না গ্রেটার লিভিং গ্রুপ হিসাবে এটা কাজ করে। তাহলে কি দুটো পার্ট মনে রাখতে হবে ডায়াজোমিথেনের, একটা হচ্ছে কি না নিউক্লিওফিলিক কার্বন আর 2 নাম্বার হচ্ছে কি না গ্রেটার লিভিং গ্রুপ। মানে কেন বলছি এটা গ্রেট লিভিং গ্রুপ হিসাবে কাজ করে, কারণ N3+ মানে N2 নাইট্রোজেন হিসাবে বেরিয়ে যায়, ওই জন্য N2কে সবসময় কি গ্রেটার বা গ্রেট লিভিং গ্রুপ হিসাবে বলা হয়। যেমন তোমার কাছে একটা এক্সাম্পল রাখা হয়েছে যে কোনো একটা অ্যাসিড RC+OH, এটাকে কি করা হয়েছে না RC+OCH3 করা হয়েছে। এটা কার প্রেজেন্সে হয়েছে না ইন প্রেজেন্স অফ ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন বলতে কি না CH2N2, এই ডায়াজোমিথেন দেওয়ার জন্যই এটা কি এই প্রোডাক্টটা হয়েছে। তো কিভাবে ডায়াজোমিথেনের সাথে এই প্রোডাক্টটা হয়েছে তার মেকানিজম স্লাইটলি আমি নেক্সট পেজে ডিসকাস করছি। দেখো এখানে দেখো OH যে গ্রুপ রয়েছে, OH, এই OH গ্রুপের সাথে কি না এই CH3 গ্রুপ এসে CH2 যে গ্রুপ, এই CH3 গ্রুপ এসে যুক্ত হয়েছে। তো তোমার ট্রিক একটাই মনে রাখতে হবে, যদি ডায়াজোমিথেনের যদি CH2N2 তোমাকে রিয়েজেন্ট দেওয়া হয় তখন তুমি কি না অক্সিজেনের পরে CH3 গ্রুপ লিখবে, অক্সিজেনের পরে কি লিখবে না এইখানে CH3 গ্রুপটাকে পুট করে দিবে, তাহলে কি এই রিয়েজেন্টটার ইউজ তুমি কিন্তু লিখতে পারছো। ওকে, দেখো নেক্সট এখানে কি রয়েছে না ROH, তোমার কাছে একটা অ্যালকোহল রয়েছে, তার সঙ্গে কি দেওয়া হয়েছে BF3 বোরন টাইফ্লোরাইড। কেন বোরন টাইফ্লোরাইড ইউজ করা হয়েছে অ্যালকোহলের সাথে, কারণ কি অ্যালকোহলের যে পিএইচ না পিএইচটা তুলনামূলক কম,
কম্পারেটিভলি। এই জন্য কি করা হয়েছে না BF3 দেওয়া হয় এবং সেই BF3 দেওয়ার পরে এটাকে একটু অ্যাসিডিক করা হয়। অ্যাসিডিক যদি করা হয় তারপরে এখানে ডায়াজোমিথেন ইউজ করা হয় CH2N2 এবং তখন কি প্রোডাক্ট ফরমেশন হয় ROCH3, একটা ইথার সিনথেসিস হয়েছে এটা। তো ওই জন্য মনে রাখবে যদি অ্যালকোহল থাকে অ্যালকোহলের OH গ্রুপটা সহজে ব্রেক হয় না, সেই জন্য কি এই জায়গাটায় কি হয় OH গ্রুপটাকে রিঅ্যাক্টিভ করার জন্য কি না BF3 এজ এ লুইস অ্যাসিড BF3 ইউজ করা হয় এবং তারপরে ডায়াজোমিথেনের রিঅ্যাকশনে কি করা হয় না ইথার সিনথেসিস হয়েছে। তারপরে দেখো 3 নাম্বার যেটা রয়েছে কি না RC ডবল বন্ড। আমি কি বললাম যে কোনো তোমার কাছে যদি লোয়ার অ্যাসিড থাকে মানে এটা কি RCOOH মানে এখানে কার্বন কত রয়েছে, একটা কার্বন রয়েছে। এখান থেকে তুমি যদি হায়ার কার্বন করো, হায়ার কার্বন মানে এটা R গ্রুপ রয়েছে, এখানে কি একটা দুটো কার্বন হয়ে যাচ্ছে। বা কিভাবে তুমি হায়ার গ্রুপ কার্বন করবে মানে কি লোয়ার সমগণ মানে মনে করো তোমার কাছে মিথাওনিক অ্যাসিড রয়েছে, মিথাওনিক অ্যাসিড থেকে ইথাওনিক অ্যাসিড কিভাবে তুমি ফরমেশন করবে না ইন প্রেজেন্স অফ কার প্রেজেন্সে না ডায়াজোমিথেনের প্রেজেন্সে। কিভাবে রিঅ্যাকশন করবে দেখো এই যে অ্যাসিড রয়েছে অ্যাসিডকে অ্যাসিড ক্লোরাইড কিভাবে করা হয়। অ্যাসিড ক্লোরাইড করার জন্য অ্যাসিডকে সাধারণত কি করা হয় না PCl5 দেওয়া হয়। এখানে যদি তুমি PCl5 দাও, PCl5 এর কাজ কি বা ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড কি না PCl5, সেই PCl5 দিলে কি হয় এখান থেকে Cl মাইনাস এটা রিয়েজেন্ট কি না Cl মাইনাস রিয়েজেন্ট জেনারেট করে। আর এই Cl মাইনাস কি হচ্ছে না এই Cl মাইনাস এসে এখানে অ্যাটাক করে দেয়, এখানে O মাইনাস এটা ব্যাক করে তখন এই OH-টা বেরিয়ে যায়। তারপরে কি ফরমেশন হয় না অ্যাসাইল ক্লোরাইড RCOCl ফরমেশন করে। এই যে RCOCl ফর্ম হয়েছে না এই RCOCl এর সঙ্গে যদি কি হয় ডায়াজোমিথেনের বিক্রিয়ায় CH2N2 ফরমেশন হয়। কিভাবে ডায়াজোমিথেন, ডায়াজোমিথেন হচ্ছে কি না CH2N2 ডায়াজোমিথেন যদি দাও তখন কি হবে না ডায়াজোমিথেনে কোন সলভেন্ট ইউজ করা হয় না এটা ড্রাই ইথার ইউজ করা হয়। ইথার সলভেন্টে যদি তুমি দাও তখন অ্যাসাইল ক্লোরাইড থেকে কি করা হচ্ছে না এই কম্পাউন্ড RCOCH2N2 ফরমেশন করে। এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ। এই ইন্টারমিডিয়েট স্টেপটাই যদি তুমি সিলভার অক্সাইড দাও Ag2O ওয়াটার তাহলে কি হবে না অ্যাসিড ফর্ম হয়ে যাবে। আর এই অ্যাসিডটা হচ্ছে কি না হায়ার হোমোলোগাস অ্যাসিড, কারণ এটা হচ্ছে লোয়ার একটা কার্বন কন্টেনিং ছিল অ্যাসিড, এখানে দেখো দুটো কার্বন কন্টেনিং অ্যাসিড হয়েছে। এই জন্য কি ডায়াজোমিথেনের রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেখানে তোমার এই রকম টাইপ কোশ্চেন তোমার কাছে আসতে পারে। দেখো নেক্সট কি রয়েছে এই রকম রিলেটেড তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন দেখো ডায়াজোমিথেন প্রথম মনে রাখবে যদি ডায়াজোমিথেনে কোনো অ্যালকিন নাও তাহলে কি হবে এই যে অ্যালকেন রয়েছে অ্যালকিন মানে ডবল বন্ড রয়েছে, এই ডবল বন্ডে যদি ডায়াজোমিথেন দাও তাহলে এই প্রোডাক্টটা হবে। এটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। সেকেন্ড এর হায়ার হোমোলোগাস দেখো 5 মেম্বার নিয়েছি, সাইক্লোপেন্টানোন নিয়েছি, তাহলে সাইক্লোপেন্টানোন থেকে সাইক্লোহেক্সানোন কিভাবে করবে না এখানেও কি করা হয় না N2CH2 দেওয়া হয় ডায়াজোমিথেন, আর ডায়াজোমিথেন যদি দেওয়া হয় এখানে কি হয় ফরমেশন হয় না সাইক্লোপেন্টানোন থেকে সাইক্লোহেক্সানোন ফরমেশন করা হয়। সবথেকে সিম্পল রিয়েজেন্ট, কিন্তু ডায়াজোমিথেন যেমন রিয়েকশন সিম্পল হচ্ছে সেই রকম ডায়াজোমিথেন কিন্তু সিম্পল নয়। ডায়াজোমিথেন অ্যাজ এ টক্সিক, কারণ এটা ল্যাব সিনথেসিসের ক্ষেত্রে খুব হ্যাজারাস ফর্ম হয় এবং খুব টক্সিক হয়। এটা ইউজ করতে গেলে খুব প্রিকশন নেওয়ার পরেই ইউজ করতে হয়, ঠিক আছে। তারপরে দেখো সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে কি এই টাইপ কোশ্চেন, এটা আমারও ফেভারিট কোশ্চেন। কেন বলছি আমি, কারণ ডায়াজোমিথেনের সঙ্গে যদি কোনো অ্যালকিনের রিঅ্যাকশন করা হয় তখন কি হয় না এই টাইপ অফ প্রোডাক্ট। দেখো এখানে আর এই দেখো এটা
কারণ কিভাবে হয়েছে না ডায়াজোমিথেনের সঙ্গে অ্যালকিনের প্রোডাক্ট করা হয়েছে। তো ডায়াজোমিথেনে যদি তুমি হিট ও লাইট দিয়ে দাও না, তখন কি প্রোডাক্ট হয় না কার্বিন জেনারেট হয়, CH2 এই কার্বিন। আর এই কার্বিনটাই যদি যে কোনো অ্যালকিনের সাথে রিঅ্যাকশন করো, এটা দেখো সাইক্লিক ডবল বন্ড আর এটা ফ্রিলি ডবল বন্ড। তো ফ্রিলি ডবল বন্ড নাও বা সাইক্লিক ডবল বন্ড নাও, প্রোডাক্ট কি এইভাবেই হচ্ছে। এই জন্য আমি বলছি এই টাইপ কোশ্চেন তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে। দেখো নেক্সট আসছি যে পার্ট, সেটা হচ্ছে কি না লুকাস বিকারক। লুকাস বিকারক বলতে কি না লুকাস রিয়েজেন্ট হচ্ছে কি না কনসেন্ট্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কনসেন্ট্রেশন HCl এর সাথে যদি তুমি জিঙ্ক ক্লোরাইড ইউজ করো, কনসেন্ট্রেশন HCl এর সাথে যদি তুমি জিঙ্ক ক্লোরাইড ইউজ করো, এবং সেখান থেকে কি করা হয় না যে সলিউশন তৈরি করা হয় সেই সলিউশনটাই কি হচ্ছে না লুকাস রিয়েজেন্ট। আর লুকাস রিয়েজেন্টের সব থেকে যে কাজ হচ্ছে কি না প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহল ডিটেকশন করা হয়। কেন দেখো এটা কি, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। তুমি আমার আগের লেকচারে যদি তুমি দেখো সেখানে আলোচনা করেছিলাম কখন প্রাইমারি বলা হয়, কখন সেকেন্ডারি বলা হয়, কখন টারসিয়ারি বলা হয়। প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, টারসিয়ারি কার্বন, কোয়াটারনারি কার্বন। আবার আলোচনা করেছিলাম কি প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি টারসিয়ারি হাইড্রোজেন, কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন হয় না। ঠিক সেইভাবে সেখানে আলোচনা করেছিলাম এমিন, এখানেও বলছি ঠিক সেই টাইপ। এটা কি একটা না প্রাইমারি অ্যালকোহল। কেন এটা প্রাইমারি অ্যালকোহল? কারণ এর সাথে দেখো কি না আর CH2OH কোনো শাখা যুক্ত নেই। আর এখানে কি রয়েছে RCH, এই জন্য এটা কি না সেকেন্ডারি অ্যালকোহল। আর এটা কি না কোনো হাইড্রোজেন নেই বলে এটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল। এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল টেস্ট করার জন্য যে রিয়েজেন্ট ইউজ করা হয় তার নাম হচ্ছে কি না লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট মানে কি না ZnCl2 অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড HCl এর সাথে ZnCl3 যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে কি লুকাস রিয়েজেন্ট। এখন কি বলবো না লুকাস টেস্ট কিভাবে দেখা যায়। যদি তোমার কাছে কোনো একটা মিথানল বা ইথানল থাকে, ইথানল নিলে এবং ইথানল নেওয়ার পরে তুমি এখানে জিঙ্ক ক্লোরাইড কনসেন্ট্রেশন HCl দিলে, HCl দেওয়ার পরে যদি তোমার কোনো প্রেসিপিটেশন না আসে বা সেটা, তখন তুমি বলবে কি না সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। যদি তোমার কাছে কি না আফটার 5 মিনিট বা আফটার 10 মিনিট বাদ যদি প্রেসিপিটেশন আসে, তখন তুমি জানবে সেটা সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি সঙ্গে সঙ্গে টার্বিড কালার চলে আসে, তার মানে তুমি বলবে কি না সেটা টারসিয়ারি অ্যালকোহল। এই দেখো এখানে তোমাদের একটা ইমেজ দেখিয়েছি, এবং সেই ইমেজে দেখো নেগেটিভ টেস্ট, এই যে লেফট টেস্ট দেখো এখানে কোনো কালার আসেনি। নেগেটিভ টেস্ট অফ ইথানল, মানে ইথানলটা কি তোমার প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলে তোমার নেগেটিভ টেস্ট দেখাচ্ছে, কিন্তু যদি তোমার কাছে টার্ট বিউটানল থাকে সঙ্গে সঙ্গে টার্বিডিটি কালার চলে আসে, তার মানে টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে লুকাস রিয়েজেন্টের ইউজ। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো তোমাদের যে রয়েছে বায়ার বিকারক। বায়ার বিকারক মানে আমি কি বলেছিলাম যে যেখানে স্যাচুরেশন আর আনস্যাচুরেশন মানে সম্পৃক্ত কার্বন হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে চিহ্নিত করার জন্য বায়ার রিয়েজেন্ট ইউজ করা হয়। দেখো এখানে তোমরা কালার দেখেই বুঝতে পারবে। দেখো তোমার কাছে যদি সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে, তাহলে N ইন NI মানে কি, এই যে তোমার কাছে যদি এই যে এই টেস্টটা দেওয়া হয়েছে, এটা অ্যালকেন আর অ্যালকাইনের টেস্ট করা হয়, অ্যালকেন আর অ্যালকাইনের। তাহলে তোমার কাছে ডবল বন্ড আর যদি ট্রিপল বন্ড থাকে, তখন কি সেটা কালার যদি থাকে সলিউশন রিমেন পিঙ্কিশ পার্পল, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন আর অ্যাবসেন্ট। মানে এই কালারটায় যে বায়ার রিয়েজেন্ট হয়, সেই বায়ার রিয়েজেন্টের কালার কি না পিঙ্ক টাইপ কালার হয়, পিঙ্কিশ কালার হয়। আর এই পিঙ্ক টাইপ কালারে যদি তোমার ডবল বন্ড ট্রিপল বন্ড মিক্স হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে না ডিসচার্জ হয়ে যাবে কালারটা। আর ডিসচার্জ হয়ে যাওয়া মানেই ডবল বন্ড আর ট্রিপল বন্ড কি এখানে প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তার মানে কি দেখো তোমার রিঅ্যাকশন কিভাবে হয়, যে কোনো ডবল বন্ডে যদি কার্বন ডাইঅক্সাইড বাই বেসিক KMnO4 ইউজ করো, তখন কি হবে
না ডাইঅল ফরমেশন হয়ে যাবে। আর যে ডাইঅল হয়েছে তাহলে ইথিলিন থেকে ইথিলিন গ্লাইকল প্রিপারেশন করার যে প্রস্তুতি রয়েছে সেটা কি না ইন প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড বেসিক KMnO4 ইউজ করলে কি হয় ডাইঅল ফরমেশন হয়। তো এটি কি হচ্ছে, এটি হলো কি বায়ার রিএজেন্ট। বায়ার রিএজেন্টে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে চিহ্নিত করা যায় আর বায়ার রিএজেন্ট থেকে ইথিলিন গ্লাইকল প্রস্তুত করা হয় এবং বায়ার রিএজেন্ট ইউজ করলে কি হয় কালার চেঞ্জ হয়ে কি হয়ে যায় কালার পিঙ্কিশ কালার থেকে সেটা কি হয়ে যায় না ডিসচার্জ কালার চলে আসে, ব্রাউন কালার চলে আসে। ঠিক আছে, দেখো নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি না বেডির বিকারক। বেডির বিকারক বলতে কি না যেটা যেখান থেকে শুরু হয়েছে কি না অ্যালডিহাইড কিটোন ডিটেকশন করার জন্য বেডির বিকারক ইউজ করা হয়। বেডির বিকারকে কি রয়েছে 2,4-DNP 2,4-ডাইনাইট্রোফেনল। এখানে একটা স্টোরি আছে, আমরা যখন ল্যাবে কোনো টেস্ট করি না, ল্যাবে টেস্ট করার জন্য কার্বনিল গ্রুপ ডিটেকশন করানো হয়। মনে করো তোমার কাছে অ্যালডিহাইড কন্টেনিং কোনো একটা কম্পাউন্ড রয়েছে, কিটোন কন্টেনিং কোনো একটা কম্পাউন্ড রয়েছে, তাহলে অ্যালডিহাইড কিটোন কন্টেনিং যদি তোমার কাছে কম্পাউন্ড থাকে তখন তোমার এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন রিঅ্যাকশন পার্টিসিপেট যদি কালার চেঞ্জ হয় তাহলে তুমি জানবে যে এখান থেকে তোমার কম্পাউন্ডে মেবি কিটোন অর অ্যালডিহাইড প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তা নর্মাল কি হয় না এই যে RC ডবল বন্ড OH এটা কি না তোমার একটা অ্যালডিহাইড। আর 2,4-DMP 2,4-DMP মানে কি দেখো এখানে 2 নম্বরে 2, 3, 4, 1, তাহলে এইটা হচ্ছে কি 2,4P মানে ফিনাইল হাইড্রোজেন আর DN মানে ডাইনাইট্রো। ডাইনাইট্রো দুটো নাইট্রো গ্রুপ জোড়া রয়েছে। তাহলে এই সি ডবল বন্ড ও এর সঙ্গে যদি এই হাইড্রোজেনের রিঅ্যাকশন হয় এখান থেকে কি হয় না এখান থেকে এই H2O লিবারেট হয়ে যায়। H2O লিবারেট হয়ে গেলে কি হয়ে যায় না ডাই অ্যাজোটাইপ কম্পাউন্ড হয়ে যায়। আর যে অ্যাজোটাইপ কম্পাউন্ডটা হওয়ার জন্য কালার শো করে সেই কালার শো করার জন্যই এটা 2,4-DMP অ্যালডিহাইড और কিটোনকে শনাক্তকরণ করা যায়। দেখো এখানে তারপরে আসবো কি না শিব বিকারক। শিব বিকারক কি না শিব বিকারক হচ্ছে যদি তুমি ফ্যাক্সিন হাইড্রোক্লোরাইড এর জলীয় দ্রবণে যদি সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করো তখন সেখান থেকে তুমি কি বর্ণহীন সলিউশন পাবে। যে বর্ণহীন সলিউশন পাবে সেই বর্ণহীন সলিউশনটাই হচ্ছে কি না শিব বিকারক। শিব বিকারক এটা কি ফ্যাক্সিন হাইড্রোক্লোরাইড, মনে রাখবে ফ্যাক্সিন হাইড্রোক্লোরাইড। ঠিক আছে, দেখো এটা কি এটা সলিউশনটা, এই সলিউশনটা তুমি ইমেজেই দেখতে পাচ্ছ। এটাই যখন তুমি কি না সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করবে তখন কি হচ্ছে বর্ণহীন দ্রবণ। এই যে বর্ণহীন দ্রবণটা হয়েছে না এই বর্ণহীন দ্রবণটাকেই বলা হয় কি না শিপ রিএজেন্ট। ঠিক আছে, এবং এই শিপ রিএজেন্ট থেকেও অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ করা যায়। তোমাদের এক্সামে যেটা আসতে পারে সেটা হচ্ছে শিপ রিএজেন্টের ডাইরেক্টলি বলতে পারে শিপ বিকারকের স্ট্রাকচার ড্র করো। তো স্ট্রাকচারটা মনে রাখবে এখানে। ঠিক আছে, তারপর দেখো শিপ রিএজেন্টের যে অ্যালডিহাইড বা কিটোনের সাথে যদি শিপ বিক্রিয়ার রিঅ্যাকশন হয় তখন উৎপন্ন যে যে রেড কালারের প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টটার স্ট্রাকচার কি হয় না সেই প্রোডাক্টটার স্ট্রাকচার এটা RCHOH RCOH। ঠিক আছে, আর এখানে কি হয়ে যায় ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড এইভাবে একটা কমপ্লেক্স টাইপ সল্ট টাইপ ফরমেশন করে। আর এই সল্ট টাইপ ফরমেশনটার জন্যই সেটা লাল কালার শো করে দেখায়। এই যে দেখো NH2Cl আছে না, এখানে SO3 বেরিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে এবং সেই ডবল বন্ড যে প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্টটাকেই বলা হয় অ্যালডিহাইডের, সেই প্রোডাক্টটাকেই বলা হয় শিপ রিএজেন্টের বিক্রিয়ার প্রোডাক্ট হয়েছে। তারপর দেখো তোমাদের যেটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনোবারে দেখবে টোলেন্স রিএজেন্ট দিচ্ছে বা কোনো সময় ফেলিংস রিএজেন্ট দিচ্ছে, সেই রকমভাবে মানে অল্টারনেটিভ ইয়ারে এই টাইপ কোশ্চেন আসতেই পারে বা এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে অথবা এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে। দেখো কিভাবে প্রথম তোমার এখান থেকে যে কোশ্চেন আসতে পারে যে টোলেন্স রিএজেন্টে সিলভার যে রয়েছে সেই সিলভারের চার্জ কত,
একটা। সেকেন্ড কোশ্চেন আসতে পারে যে টোলেন্স রিএজেন্ট যে রয়েছে, যে কমপ্লেক্সটা রয়েছে সেই কমপ্লেক্সটার নাম কি, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আসতে পারে টোলেন্স রিএজেন্টে যে রিঅ্যাকশনে প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটা কেমন টাইপ হয়, মানে মিরর ইমেজ টাইপ যে প্রোডাক্ট হয়, সিলভার মিরর হয়। তারপরে কি আসতে পারে যে টোলেন্স সিলভার নাইট্রেট যে সলিউশন হয়, সিলভার নাইট্রেট সলিউশন নেওয়ার সময় মনে রাখবে সিলভার নাইট্রেট সলিউশন খুবই ডেঞ্জার, কারণ সেটা বার করার সঙ্গে সঙ্গেই অ্যাটমসফিয়ারিক রিঅ্যাকশন হয়ে যায়, ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে যায়। ওর জন্য সিলভার নাইট্রেট নেওয়ার সময় হ্যান্ড গ্লোভস পরার পরেই রিএজেন্টকে বার করানো হয় এবং সেটা নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের রিএজেন্টটাকে নেওয়া হয় জেনারেলি। ঠিক আছে, তো এই 3-4 ml অফ সিলভার নাইট্রেট সলিউশন নেওয়া হয় এবং সেখানে কি করা হয় 4 to 5 ড্রপ অফ 10% NaOH। 10% NaOH সলিউশন কিভাবে করা হয় না, মনে করো তুমি 10% মানে 10 গ্রাম নিলে 100 ml ডিজলভ করলে তাহলে কি 10% NaOH সলিউশন হয়ে গেল, সেখানে কি 4 to 5 ড্রপ দিলে এবং তারপর কি ড্রপ ওয়াইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করা হয়, যদি ল্যাবে প্রিপারেশন করতে হয় তাহলে অ্যামোনিয়াম নেওয়া হয়, ওয়াটার নেওয়া হয়, দুটোকে মিক্স করা হয় 1:1 বা একটা রেশিওতে মিক্স করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বা মার্কেট থেকে ডাইরেক্টলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় এবং সেখানেও ড্রপ ওয়াইজ মিক্স করা হচ্ছে এবং সেইখানে কি হয়েছে যে ধূসর অদক্ষেপ একটা আসবে, সেটা দ্রবীভূত হতে থাকবে। এইভাবেই যে সলিউশনটা আসবে সেটাই হচ্ছে কি না টোলেন্স রিএজেন্ট। ঠিক আছে, এবং এই টোলেন্স রিএজেন্টটা যখন কোনো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করে তখন এটা যদি তুমি ভালোভাবে দেখো একটা সিলভার মিরর টাইপ কালার রয়েছে, লাইটে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, তো এইটা কি একটা সিলভার মিরর টাইপ কালার। তো এই সিলভার মিরর টাইপ কালার চলে আসা মানেই সেই কম্পাউন্ডটার মধ্যে কি না অ্যালডিহাইড কিটোন প্রেজেন্ট রয়েছে। তার মানে দেখো এটা যদি তুমি নাও নর্মাল টোলেন রিএজেন্ট, টোলেন রিএজেন্টের সঙ্গে যদি তুমি অ্যালডিহাইড প্রেজেন্ট থাকে এবং সেই অ্যালডিহাইড প্রেজেন্ট থাকার জন্য কতক্ষণ পরে যদি ওটা দেখবে সিলভার মিরর টাইপ কালার চলে এসেছে, তার মানেই তোমার কম্পাউন্ডের মধ্যে কি অ্যালডিহাইড প্রেজেন্ট রয়েছে। আর টোলেন্স রিএজেন্টের যে কমপ্লেক্সটা তৈরি হয় সেই কমপ্লেক্সটা হচ্ছে কি AgNH3(2)OH-, যার নাম কি না ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। সিলভারের যে চার্জ থাকে সেই সিলভারের চার্জ কত না 1। ঠিক আছে, তারপর দেখো নিয়েছে সিলভার অক্সাইড প্রেসিপিটেশন হচ্ছে। ঠিক আছে, সিলভার মিরর এই জন্যই কালার বলা হয়। আর সিলভার অক্সাইডের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তখন এই যে রিএজেন্টটা তৈরি হয় সিলভার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটার নাম হচ্ছে কি না টোলেন্স বিকারক। এবং টোলেন্স রিএজেন্টে যদি যে কোনো তোমার কাছে যদি অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইডের সঙ্গে সিলভার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে টোলেন্স রিএজেন্টের বিক্রিয়া করা হচ্ছে, যে প্রোডাক্টটা হচ্ছে সেটা অ্যামোনিয়াম সল্ট RC(ONH4) প্লাস 3NH3 প্লাস 3 ওয়াটার, এবং এই যে 2Ag+ রয়েছে মানে কি সিলভারের অদক্ষেপণ হয়েছে। ঠিক আছে, ঠিক সেইভাবেই যদি এই অ্যালডিহাইডটা নাও সেখানে টোলেন্স রিএজেন্ট দাও, কি প্রোডাক্ট হবে, কারণ এটা CH3 CHO আছে, CH3 C(OH) রয়েছে, তাহলে এই যে অ্যালডিহাইড রয়েছে অ্যালডিহাইডের সাথে যদি তুমি টোলেন্স রিএজেন্ট দাও তাহলে যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা কি হবে না C(OH)টা থাকবেই, এখানে ONH4 হয়ে যাবে, ONH4। তাহলে মনে রাখবে যদি টোলেন রিএজেন্ট ইউজ করা হয় আর যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে সেই অ্যালডিহাইডের হাইড্রোজেন রিপ্লেস বাই ONH4, এই জিনিসটাও যদি তুমি মনে রাখো তাও তোমার ক্ষেত্রে সুবিধা হবে। রিএজেন্ট মুখস্থ রেখে যদি তুমি প্রোডাক্টের দিকে যাও, যে কোনো অ্যালডিহাইড আছে আর C(OH) আছে তখন কি হবে ONH4 হবে। ঠিক আছে, সে ঠিক এইভাবে যদি অ্যালডিহাইড দেখো PH, এখানেও কি হবে না C(OH)ONH4 হয়েছে। হ্যাঁ দেখো 3 নাম্বার যে অপশান রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট বলছি, দেখো এখানে এই যে HC(OH) রয়েছে, HC(OH) এটা তো একটা HO মানে ফর্মিক অ্যাসিড, দেখো HC(OH), কিন্তু এই যে দেখো অ্যালডিহাইডিক পার্টটা রয়েছে না, এই অ্যালডিহাইড পার্টটা থাকার জন্য এটা টোলেন্স রিএজেন্ট সাড়া দেবে বা টোলেন্স রিএজেন্ট
রিয়েকশন হবে এবং সিলভার মিরর কালার দেখা যাবে। তো এই রকম যদি কম্পাউন্ড থাকে সেই কম্পাউন্ডও টোলেন্স রিয়েজেন্টে রিয়েকশন হয়। দেখো এখানে তারপরের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে কি না ফেলিংস সলিউশন। ফেলিংস বিকারক বা ফেলিং সলিউশন কিভাবে বলবে ফেলিং সলিউশনকে সলিউশন দেখো এখানে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে কি না ফেলিং সলিউশন বানানোর জন্য যে রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে কি না কপার সালফেটের জলীয় দ্রবণ, মানে CuSO4 5H2O, যে কপার পেন্টাহাইড্রেট ইউজ করা হয়, কপার সালফেটের জলীয় দ্রবণ। সেকেন্ড কি রিয়েজেন্ট ইউজ করা হয় সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট, সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা রুচেলি সল্ট যেটাকে বলা হয়, এবং তার ক্ষারীয় দ্রবণ তৈরি করা হয়। সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেটের ক্ষারীয় দ্রবণ তৈরি করা হয়। তাহলে ফেলিংসে হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, মানে কপার CuSO4 5H2O। ফেলিংস বি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা রুচেলি লবণের ক্ষারীয় দ্রবণ। দুটোকে 1:1 মিক্সচার করার পরে যেটা তৈরি মানে রিয়েকশন করানো হয় 1:1 মিক্সচার হওয়ার পরে অ্যালডিহাইডের সাথে যদি রিয়েকশন করানো হয় তখন কি না RC ডবল বন্ড O মাইনাস প্লাস কিউপ্রিক অক্সাইড Cu2O। তো কিউপ্রাস অক্সাইডের যে লাল অধক্ষেপ পড়ে তখন তুমি কনফার্ম হবে যে তোমার এই কম্পাউন্ডের মধ্যে কি রয়েছে অ্যালডিহাইড প্রেজেন্ট রয়েছে। দেখো এখানে তোমাদের একটা আমি স্ট্রাকচার দেখাচ্ছি এবং সেই স্ট্রাকচার দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে রয়েছে, দেখো এখানে কি করা হয়েছে না এখানে ফেলিং এ ফেলিংস বি দুটো 1 ml নিয়েছে এবং এখানে কি করা হয়েছে 2-3 ড্রপ অফ স্যাম্পেল। স্যাম্পেল মানে কার স্যাম্পেল নেওয়া হয়েছে না অ্যালডিহাইড কন্টেনিং স্যাম্পেল নেওয়া হয়েছে। সেই স্যাম্পেল দুটোকে যখন মিক্স করা হয়েছে এখানে কি করা হয়েছে হিট করা হয় এবং হিট করার পর দেখো হিট 2 মিনিট, কত মিনিট হিট করছে অনলি 2 মিনিট। 2 মিনিট হিট করার পরে কি হয়েছে না যদি নেগেটিভ টেস্ট দেয়, দেখো এখানে দেখা যাচ্ছে কি নেগেটিভ আর পজিটিভ টেস্ট। ওকে, দেখো এখানে যে হিট করেছে, হিট করার পরে কি হয়েছে না এখানে কি রয়েছে নেগেটিভ আর এটা পজিটিভ। যদি এই কালারটা ফেলিং এ ফেলিং বি মিক্সচার করার পরে যদি এই সেম টাইপ কালার চলে আসে তখন তার মানে কি ব্লু সলিউশন, তার মানে এটা নেগেটিভ টেস্ট, তার মানে তোমার কম্পাউন্ডের মধ্যে কোনো অ্যালডিহাইড প্রেজেন্ট নেই। যদি এই কালারটা চেঞ্জ হয়ে ব্রিক রেড প্রেসিপিটেশন কালার চলে আসে তার মানে কি হবে না না তোমার এই কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন প্রেজেন্ট রয়েছে, এটাই তার প্রমাণ ল্যাবের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে ব্যান্ডিক রিয়েজেন্ট। ব্যান্ডিক রিয়েজেন্ট মানে কি না কপার সালফেট, যে রিয়েজেন্টটা তৈরি করার জন্য যে রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট অ্যান্ড সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ মিক্স করার পরে যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি না ব্যান্ডিক রিয়েজেন্ট। ব্যান্ডিক রিয়েজেন্ট থেকে কিভাবে অ্যালডিহাইড কিটোন টেস্ট করা হয় না তোমার কাছে যদি কোনো একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইডের সঙ্গে এই যে কপার সালফেট রয়েছে কপারের 2+ কপার 2+ থাকে এবং এখানে জলীয় দ্রবণ তৈরি করা হয়েছে যেন 5OH মাইনাস, এটাকে যদি হিট করা হয় RC ডবল বন্ড OH এবং Cu2O মিনস কিউপ্রিক অক্সাইডের Cu2O এর অক্সাইডের প্রেসিপিটেশন এসেছে। এই প্রেসিপিটেশন আসার জন্য কি বলা হচ্ছে যে এখানে কি অ্যালডিহাইড প্রেজেন্ট রয়েছে। দেখো এই ব্যান্ডিক টেস্ট থেকে কি টেস্ট করানো হয় দেখো একটু সামান্য দেখাচ্ছি আমি তোমাদের। দেখো এখানে একটা টিউবে কি নিয়েছে ওয়াটার নিয়েছে আর ব্যান্ডিক সলিউশন নিয়েছে। ব্যান্ডিক সলিউশন কালার দেখো ব্লু কালার, কারণ ওই কপার সালফেটের যে কালার ওই টাইপের কালার এসেছে। সেখানে একটা টিউবে গ্লুকোজ নিচ্ছে এবং ব্যান্ডিক নিচ্ছে। গ্লুকোজ আর ব্যান্ডিক নেওয়ার পরে যে কালারটা এসেছে সেই রেড কালার এসেছে, আর সেই রেড কালার আসার জন্যই কি বলা হচ্ছে না সেখানে গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। এরপর কি রয়েছে সুক্রোজ নিচ্ছে এবং ব্যান্ডিক নিচ্ছে, নো কালার চেঞ্জ, তার মানে কি এখানে কোনো অ্যালডিহাইডিক গ্রুপ নেই। তার মানে যে কোনো অ্যালডিহাইড গ্রুপকে ডিটেকশন করার জন্য কি ব্যান্ডিক রিয়েজেন্ট ইউজ করা হয়।